হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দেখো, আজকে আমি বানিয়ে নেব একটু বিরিয়ানি। তো তার জন্য বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে একটু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেটের জন্য এখানে লঙ্কা, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দেব আমি আদার পেস্ট। তো আদা পেস্টটা দিয়ে দেব। তো তারপর দেব রসুন পেস্ট। তো সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য ভালো করে মাখিয়ে রেখে দেব। তো রেখে দেখো আদা পেস্ট দিয়ে দিলাম। তো এরপর আমি দেব পরিমাণ মতো রসুন পেস্ট। তো চিকেনের পরিমাণ মতো তোমরা কিন্তু পেস্টগুলো ব্যবহার করবে। তো এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি এই যে রসুনের পেস্ট। তো সব কিছু ভালো করে এবার মাখিয়ে নেব। তো তারপর আমি পেঁয়াজটাও পেস্ট করে দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো এরপর দেখো এর মধ্যে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বড় বড় করে পিস করে আলু কাটাগুলো প্রেসারে একটু সিটি মেরে নেব। তো তারপর এই যে একটু তেলে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভেজে তুলে রাখবো। তো আস্তে আস্তে ভাজতে হবে যাতে করে আলুগুলো ভেঙে না যায়। তো তারপর দেখো কড়াইয়ের মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে বিরিয়ানির মশলাগুলো এগুলো তো দিতেই হবে। তো এবার দেখো ভাতটা আমি বানিয়ে নেব। তো এখানে পাশে গ্যাসের মধ্যে দেখো আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই যে যেগুলো গরম মশলা, তো গোটা গরম মশলাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তো এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে তারপর আমি চালটা আস্তে আস্তে এর মধ্যে তুলে দেব। তো যা কিছু মশলা দিয়েছিল বিরিয়ানি করার জন্য দোকান থেকে, সেগুলো সবই আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা কি জিনিস তোমরা একটু আমাকে কমেন্ট করবে। তো দেখো এটাও দিয়ে দিলাম। তো এরপর এই যে ভিজিয়ে রাখা চালগুলো ভালো করে একটু ধুয়ে নিয়ে আবার তো এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু আমার ফুটে এসেছে। তো এরপর এটা আমি এই যে হাঁড়ির মধ্যে চালগুলো তুলে দিচ্ছি। আর পাশেই দেখো কড়াতে আমি এবার লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আগে তো আলু ভেজেছিলাম তাই কড়াটা একটু কালো হয়েছিল। তো এই যে ভাতটাও এখানে হচ্ছে। আর দেখো পেঁয়াজটা তুলে নিয়েছি, নিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এবার চিকেনটা যে ম্যারিনেট করা ছিল তো সেটা এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো এবার দেখো এই যে চিকেনগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা করে নেব। তো আমরা এই সাইজেরই চিকেনটা নিয়েছিলাম। তো তোমরা চাইলে এর চেয়ে আরও বড় লেগ পিসও নিতে পারো। তো চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে দেখো ভাতটা আমার হয়ে এসেছে। ভাতটা কিন্তু ঠিকঠাক নামাতে হবে, মানে বেশি গলে গেলে হবে না, ভাতটা নরম হয়ে গেলে হবে না, ভাতটা ঠিক ঝরঝরে। তো সেটা এই যে নামিয়ে নিয়েছি, তোমাকে দেখে এটা নামাতে হবে। তো তারপর একটু হাওয়ার মধ্যে দেখো থালায় করে সব মেলে দিচ্ছি যাতে করে একটার মধ্যে একটা না লেগে যায় ভাতগুলো। ভাতটা যতটা পরিমাণ শক্ত থাকবে খেতে কিন্তু বিরিয়ানিটা মানে ভালো লাগবে। তো চলো এবারে আমি যেগুলো লাগবে সেগুলো একটু বানিয়ে নিই বিরিয়ানিতে। যেমন দুধে এই যে এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি। তো কাঁচা দুধের মধ্যে আমি একটু জাফরান দিয়ে দিলাম। তো এটা একটু ভেজানো থাকবে কিছুক্ষণ। তো তারপর এর মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করব যাতে করে দেখতে দারুণ লাগে। তো এই যে দিয়ে দিয়েছি। তো এটা একটু ভেজানো থাকবে। তো এটা ভালো করে একটু নাড়িয়ে রাখলাম। তো আর একটা বাটিতে দেখো আমি এখানে দেখো একটু কেওড়া জল আর গোলাপ জল ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো এটা আমি কেওড়া জল 2 চামচ দিলাম। তো তোমার জিনিসের পরিমাণ অনুযায়ী এগুলো কিন্তু তোমাকে ইউজ করতে হবে। তো তারপর আমি দেখো এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি। তো 2 চামচের মতো গোলাপ জলও দিয়ে দিলাম। তো এখানে দেখেছো মেয়ে কিন্তু চামচটা ধরে নাড়িয়ে দিল, মানে ওকে তো একটু পাকামো করতেই হবে। তো গোলাপ জল কেওড়া জলটা এই যে ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর যেটা মেন জিনিস সেটা হলো মিঠা আতর। যে মিঠা আতরটা ছাড়া কিন্তু বিরিয়ানি খেতে একদমই ভালো লাগবে না। সেই মিঠা আতরটা একটু পরিমাণ মতো ইউজ করব, বেশি ইউজ করলে কিন্তু তোমরা খেতে পারবে না। তো তার জন্য দেখো আমি 3 ফোঁটার মতো মিঠা আতর এখানে ব্যবহার করব। তো এবার আসল কাজটা শুরু, বিরিয়ানির লেয়ারটা আমি বানাবো। তো লেয়ার বানানোর জন্য প্রথমেই দেখো একটা পরিষ্কার হাঁড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এইভাবে তেজপাতাগুলো একটু বিছিয়ে দিয়ে দেবো, যাতে করে হাঁড়ির গায়ে ভাতগুলো না লেগে যায়। তো দেখো তেজপাতাটা ভালো করে বিছিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দেব, তো ভাতগুলো যাতে না লেগে যায়। দেখো ঘিও দিয়ে দিচ্ছি। তো এরপর এই লেয়ারটাই হলো আসল। তো লেয়ারটাই আমি এবার বানানো শুরু করছি। তো এরপর দেখো এই তেজপাতাটা বেছানো তো হয়ে গেল। এবার আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, যে ভেজে রাখা আলু, আর তারপর দিয়ে দেব চিকেন কষাটা। তো চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর এর ওপর আমি রাইসটা দিয়ে দেব। তো দেখো এবার আমি রাইসটা দিতে শুরু করেছি। তো রাইসটা এইভাবে ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়ার পর এর ওপর বিরিয়ানির মশলা দিয়ে দেব। তো দেখো সামান্য করে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তো এরপর আবার এর ওপর আবার একটা লেয়ার দেব, এই যে ভাজা আলু, একটু বেরেস্তা দিয়ে দেব। তো পেঁয়াজটা এই যে ভেজে রেখেছি, তো সেটাই দিয়ে দেব। তো তারপর দিয়ে দেব চিকেনের পিসগুলো। তো ফার্স্ট স্টেপে যেভাবে করলাম তো সেইভাবেই আবার একবার লেয়ার দিয়ে দেব। তো এই যে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম ওপর থেকে। তো এরপর আবার এর ওপর রাইস দিয়ে দেব। তো এবার দেখো আবার একবার রাইসের লেয়ার দিচ্ছি। তো এই যে এইভাবে আবার একবার সুন্দর করে ভাতটা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে দেখো 3 ফোঁটার মতো আমি মিঠা আতর ব্যবহার করেছি, বেশি দিলে কিন্তু তোমরা খেতে পারবে না। তো এই যে মিঠা আতরটা দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব। তো গোলাপ জল আর কেওড়া জলের মধ্যে মিঠা আতর দিয়ে দিলাম। তো এরপর এই ভাতের মধ্যে এটা সুন্দর করে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব। তো দেখো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আবার একবার আমি এই যে চিকেন আলু সব কিছু দিয়ে দিয়েছি বেরেস্তা, তার ওপর আবার বাকি যে রাইসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এর ওপর আবার একবার দেখো তো দুধে ভিজিয়ে রাখা জাফরান যেটা, সেটা ছড়িয়ে দিলাম। তো শেষে আবার বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি ওপর থেকে, আর ভালো করে আরও একটু ঘি দিয়ে দেব। তো চারদিক দিয়ে দেখো ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু লেয়ার বানানো রেডি। তো এবার এটা চাপা দিয়ে আমি একটু স্টিমে বসিয়ে দেব। তো তার জন্য দেখো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তো সরাসরি দেওয়া যাবে না, তো একটা তাওয়া ব্যবহার করতে হবে। সেই তাওয়াটাই করে এই হাঁড়িটা দিতে হবে। আর এখানে দেখো চারদিকটা আমি একটু আটা মেখে নিয়েছি, যেটা দিয়ে যাতে করে মানে হাওয়া না পাস হয়, তার জন্য আমি চারদিকে আটা দিয়ে মুখটা চেপে দিলাম। তো তোমরা এভাবে ঘরে বানিয়ে নিতে পারো। তো এখানে দেখো এবার গ্যাসটা জ্বেলে দিলাম, জ্বেলে একটা এই যে তাওয়া বসিয়ে নিলাম, এর ওপর এবার হাঁড়িটা চাপিয়ে দেব। ব্যাস
20 মিনিটের মতো রাখলেই বিরিয়ানি রেডি। তো তোমরা এইভাবে সহজে বাড়িতে কিন্তু বিরিয়ানি বানিয়ে নিতে পারো। তো চলো কেমন হয়েছে তোমাদের একটু খুলে দেখাবো। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো বিরিয়ানি রেডি। তো এটাকে আমি ভালোভাবে একটা স্মেল আসছে কিন্তু। এবার আস্তে আস্তে বিরিয়ানিটা এইভাবে একটু ঘেটে নেব। তো দেখো এবার খাওয়ার জন্য রেডি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।